নমস্কার, আমি জয়শ্রী। আমার চ্যানেলে সব্বাইকে স্বাগত। আজকে তরমুজের ২ রকমের শরবতের রেসিপি বলছি, আর তার সঙ্গে কিছু ডেকোরেশন আইডিয়া। আমি ২টো গ্লাসের মধ্যে বীজ ছাড়িয়ে নেওয়া ছোট, ছোট করে কেটে নেওয়া ৪-৫ পিস করে তরমুজ নিয়েছি। একটা গ্লাসে দিয়ে দিচ্ছি চিনি, ২ স্লাইস করে লেবু, ৪-৫টা করে পুদিনা পাতা। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু করে বিট লবণ। আর রুটির যে বেলুন আছে সেটা দিয়ে আমি এই লেবু, পুদিনা আর তরমুজটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। স্ম্যাশার দিয়েও হয়, তবে লম্বা গ্লাসের ক্ষেত্রে অনেক সময় স্ম্যাশার ঢোকাতে কষ্ট হয়, সেজন্য আমি রুটির বেলুনটাই ব্যবহার করেছি। এবারে যেখানে চিনি দিয়েছিলাম তার মধ্যে জল, আর যেটাতে চিনি দেইনি সেটাতে দিয়ে দিলাম স্প্রাইট। দারুণ সুন্দর মকটেল তৈরি হয়ে গেল না? এবার ওপর থেকে একটু করে চাট মশলা আর ছোট ছোট করে কেটে নেওয়া আর একটু তরমুজ একটু চামচ দিয়ে গুলে নিলেই হয়ে গেল। গ্লাসগুলোকে দেখতে সুন্দর লাগার জন্য একটু তরমুজ স্কুপ করে তুলে নিয়ে একটু পুদিনা গেঁথে সাজিয়ে দিয়েছি। এবারে দ্বিতীয় রেসিপি, একটা মিক্সিং বোলের মধ্যে বড় করে কেটে নেওয়া কিছু তরমুজ, এগুলোতে আমি বীজ ছাড়াইনি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি বড় ১ চামচ চিনি, হাফ চামচ লবণ আর ঘরে পাতা টক দই ৪ চামচ। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না। আর সঙ্গে দিয়ে দিচ্ছি ১ চামচ গোলমরিচের গুঁড়ো আর ১০-১২টা পুদিনা পাতা। এই দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা ছাঁকনির ওপরে দিয়ে আমি ছেঁকে নেব। যেহেতু আমি তরমুজের বীজ ছাড়িয়ে নিইনি, সেজন্যই আমি এটাকে ছেঁকে নিলাম। ব্যাস হয়ে গেছে। এবারে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। এখন ছোট ছোট করে কেটে নেওয়া আরেকটু তরমুজ আমি ওপর থেকে দিয়ে একটু গুলে দিয়ে আবার ওপর থেকে সেই স্কুপ করা তরমুজ আর পুদিনার স্টিকগুলো বসিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। তরমুজের এরকম টুকরো নিয়ে আমি এরকম কিছু গোল চামচ থাকে সেগুলো দিয়েও হয়, আর ঘরে যদি স্কুপার থাকে তাহলে তো কোনো কথাই নেই, এভাবে তুলে নিয়েছি। ৩-৪টে করে বল আমি এক একটা স্টিকে গেঁথে নেব। এইরকম কাবাব স্টিকগুলোকে নিয়েছি, এর ওপরে একটা করে বল গেঁথে একখানা করে পুদিনা দিয়ে আমি ৪টে করে বল আর ৪টে করে পুদিনা পাতা দিয়ে এই গ্লাসগুলোকে সাজিয়ে নিয়েছি। আইডিয়াটা কেমন লাগলো জানাবেন কিন্তু। ৪টে গ্লাসের জন্য আমি ৪খানা কাবাব স্টিকে এইরকম তৈরি করে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। ভালো লাগলে লাইক করে